এখন সকাল ৫টা বাজে, ঠিক আছে? আর আমার বর বেরিয়ে গেল আর আমি এখানে উঠেছি। শুয়েছিলাম, আমি তো উঠবো না এত তাড়াতাড়ি, তো চুলটা খুলে খুলে মতো গেছে, তো ওইটা বাঁধবো, ঠিক করে বেঁধে আবার শুয়ে পড়বো। আমার ইরাদা হচ্ছে এটাই। তো আমি যে প্রত্যেকদিন বলি যে ৫টার সময় উঠেছি উঠেছি, হয়তো অনেকে বিশ্বাস করে না, সেই জন্য আজকে আমি খুলেছি, দেখো মানে ভিডিওটা অন করেছি। এখানে হচ্ছে ও বেরিয়ে গেছে, এই জাস্ট এক্ষুনি বেরোলো আর আমি এখানে ভিডিওটা অন করলাম। মানে বাইরের আলো তো একটুও ঘরের ভিতর ঢুকছে না, তো ঘরটা দেখেছো কতটা অন্ধকার। আমি ঘুম চোখে মানে কথা কি বলবো, আমি তখন একা আছি ঘুম চোখে, কথাই কি বলবো আমি আর বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে তো আমি এখন তো উঠেছিলাম বেলার দিকে, প্রায় 7:30টার দিকে উঠে, আর এই দিদি এখানে স্নান করতে যাচ্ছিলো, তো তার আগে আমাকে বললো রোদ উঠে গেছে, তো চলো পাঁপড়গুলো দিয়ে আসি। খাটটা বার করতে হবে, তো খাটটা বার করে দেন তারপরে এই পাঁপড়গুলো ওই জন্য এক জায়গায় করা হচ্ছে। আর এগুলো হচ্ছে আগের দিনের পাঁপড়। আগের দিন হচ্ছে ওই সুজির পাঁপড়গুলো দেওয়া হয়েছিল সেটা। তো সুজির পাঁপড়টা তো জানোই তোমরা যে বৃষ্টি হয়ে তো পুরো বরবাদ হয়ে গেছে, তো সেই জন্য এখন দেওয়া হচ্ছে। তো এই কটা দিন আমাদের শুধু পাঁপড়ের মেকিং ভিডিও চলতে থাকবে আর তোমাদের সাথে শেয়ার করবো আমরা। এইখানে যে খাটটা ছিল সেটা তো উপরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? পাঁপড়গুলো রোদে দেওয়া হয়েছে, মানে কালকেও একই ঝামেলা, আজকেও একই ঝামেলা। তো এই এই যে প্লাইউডগুলো দেখছো, এইগুলো না ভালো নেই আর। আর ওই জন্য এখানে সরিয়ে, প্রচুর নোংরা ছিল, পুরো ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, তো ওই জন্য আমি সব মানে গুছিয়ে দিয়েছি, দিয়ে আর উপরে তুলে দিয়েছি। এই যে দিয়ে আর ওইগুলো ওই এক সাইডে দিয়ে দিয়েছি, ওদিকে তো কেউ যায় না। আর কালকে ওই এই যে দেখছো এইটা, এই যে এটা দিয়ে আমার পায়ে লেগেছে ধাম করে একদম। তো আজকে এই জানলাটা একটু খুলে দিয়েছি যাতে একটু রোদ আসে, আলো আসে, মানে তাও আসছে অল্প, তাও আমি লাইট জ্বালিয়েছি। এখানে আলো খুব কমই আসে, এই ধারটা তাও একটু ফাঁকা বলে তাও আমার রুমটা আলো আসছে একটু হলেও। তো যাই হোক, এই হচ্ছে রুমের কন্ডিশন। আর ওখানে তো ওইগুলো, আর এর প্লাস্টিকগুলো আমি ভাবছি খুলে দেবো, বেকার, কিচ্ছু নেই আর ওর গায়ে। যাই হোক, এখানে ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁট দিয়ে নোংরাগুলো বার করে দিয়েছি, মানে ধুলোগুলো। আর এবার এগুলো করব, এখানে মুছতে হবে ভালো করে। দেখি বালতিতে করে জল নিয়ে এসে আর সার্ফ গুলে আর ভালো করে মুছবো, নইলে পুরো একদম কিচকিচ কিচকিচ করছে, তো পুরো মানে কি বলবো, আমি তো টিকতেই পারছি না, এত মানে ধুলো, এত ধুলো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, শুধু হাঁচি হয়ে যাচ্ছে। আমার তো ডাস্ট অ্যালার্জি, তোমরা জানোই, পুরো একদম অবস্থা খারাপ। চলো মুছে নিই। আর কারেন্টটা ছিল না, ফোনটা চার্জও হয়নি, ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। এখান থেকে এই জায়গাটা ফোনটা আমি রাখি, ঠিক আছে, চার্জে বসিয়ে। কতবার পড়ে গেছে এই 2-3 দিনের মধ্যে। লাস্ট টাইম এখানে একটা প্লাস্টিক ঝুলিয়ে দিয়েছি, এখানে পিরাক আছে, আমি পেরেকের মধ্যে একটা প্লাস্টিক ঝুলিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিই। কি মানে জুগাড় চালাতে হচ্ছে, না হলে হচ্ছে না, মানে এত পরিমাণে অসুবিধা হচ্ছে। যাই হোক, একটা নিতে হবে ভাবছি, ওই ওটাকে কী বলে, কি একটা বোর্ড হয় না, কানেক্ট করে নিচে রাখা যায়, ওই বোর্ড একটা নিতে হবে। ঠিক আছে, চলো ফোনটা এখন আপাতত চার্জে বসিয়ে তারপরে কাজগুলো সেরে নিই ঝটপট। আবার স্নান করতে হবে, জামা কাপড় কেচেছি কয়েকটা, স্নান করতে হবে, করে তারপর আর আপাতত কোনো কাজ নেই। নিচে বসেছিলাম অনেকক্ষণ, তো কি করব ভেবেই পাচ্ছি না। আমার এত বোরিং লাগছে। আজকে তো একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো আজকে আলুর পাঁপড় করা হবে, মানে ভাবা হয়েছিল, বাট আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে আজকে আর করা হয়নি। নিচে ছিলাম অনেকক্ষণ, আর দিকে দেখো হাতের নেল পালিশগুলো না অনেক দিন সেই কবে পড়েছিলাম, তো সেইগুলো তুলবো ভাবছি একটু। আর আগের দিন আমলকি কেটে হাতের নখগুলো তো একদম কালি হয়ে গেছে পুরো একদম যেন। তো এই একটা এটাকে কি বলে, নেল রিমুভারের এই এটা নিলাম, এটাকে কি একটা বলে, যাই হোক, তো নেল রিমুভারের এটা নিলাম, নিয়ে
এটা এখন এই নখের মধ্যে ঘষে ঘষে তুলবো। তো ঘরে আর কতক্ষণ থাকবো বলো, একা একা ভালো লাগে না। তো এখন এসছি একটু ছাদে, ছাদে এসে আর দেখো এত হাওয়া হচ্ছে ভাই রে ভাই, কাউকে না কাউকে তো থাকতেই হচ্ছে। তো ওই মেসোমশাই এখন আছে, আর একটু আগে আমি ছিলাম, মেসোমশাই আছে এখন। মানে কেন থাকতে হচ্ছে বলি, এই যে পাঁপড়গুলো দেখছো, পাঁপড়গুলো সব হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত পুরোপুরি শোকায়নি, তার আগে হাওয়ায় উড়ে উড়ে চলে যায়। এই পাঁপড়টা দেখো একদম পাতলা হয়েছিল, আর একদম এটা একদম শুকিয়ে গিয়ে হয়ে গেছে। সবগুলোই শক্ত শক্ত হয়ে গেছে, কিন্তু আরও ভালো করে হবে। তো আজকে রোদটা কিন্তু ভালো রয়েছে, কিন্তু অতিরিক্ত হাওয়া হচ্ছে, আর সেই জন্য না পাঁপড়গুলোর হাল এরকম বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আর এদিকে ওই যে আমরা যে দুটো তোষক দিই সেগুলো এ করে দিয়েছিলাম, আর আমি টুকটাক কয়েকটা জামা কাপড় শ্রীমন্তর এখানে ছিল যেগুলো, ও তো এখানে থাকতো আগে, তো এখানে কিছু জামা মানে অফিস যাওয়া আসা করতো 1 সপ্তাহ করে, তোমরা তো জানোই। তো সেই জন্য সেগুলো এখানে ছিল, তো আমি ওগুলো কাচাই ছিল, তাও একবার করে ধুয়ে দিলাম, যেহেতু অনেকদিন ধরে পড়েছিল, পরা হয়নি। তো সেগুলো ধুয়ে আর কেচে দিয়েছি। আর এই মশারিটা না নতুন, দেখলেন রোদে দেওয়া ছিল, আমি একটু রোদে দিয়েছিলাম। তো মশারিটা নতুন, এই মশারিটা আজকে টানানো হবে রাত্রেবেলা, কারণ এখানে টুকটাক রাত্রেবেলা একটা দুটো মশা লাগে। তো মশারিটা টানাবো কোথায়, এই যে কোনায় কোনায় দেখছি, এই কোনায় কোনায় আমি এখন ফিট করে দেখে নেবো, কেননা রাত্রে শোয়ার সময় যদি ওই ফিট করার ঝামেলা থাকে প্রচুর বিরক্ত লাগে। তো এখন এসছি এখানে, এই যে দড়িগুলো দেখছো, এই দড়িগুলোর মধ্যে দেখি কোথায় কিভাবে দেওয়া যায়। তো দেখে আর এটাকে ঠিকঠাক করতে হবে, কেননা যদি ঠিকঠাক না করা হয় তো তখন সমস্যা হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, এই যে মোটামুটি ঠিকঠাক করা হয়ে গেছে। আর আমার না মশারি এইরকম উঁচু আর একদম টান টান না হলে না ভালো লাগে না, কিন্তু এখানে বাঁধার সেরকম প্রসেস নেই যে টান টান হবে, তো টান টানটা হয়নি, বাট উঁচুটা হয়েছে। তো আমার এই মশারি অনেকে মুখের ওপরে পড়ে থাকে একটুখানি, আমার যেন দম আটকে আসে। আমার এরকম মশারি একদম টান টান উঁচু উঁচু হবে আমার, মানে খুব যেন ভালো লাগে। তো মশারি তো টানানো কমপ্লিট, আর এই হচ্ছে ব্যাপার। আর মশারির ভিতরে কি চলবে সেটা তো সবাই জানে, তাই না? তো যাই হোক, মশাটা তো অ্যাটলিস্ট লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর দেন এসে খাওয়া দাওয়া করা হলো, খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো ওই জন্য কোনো দিনই নেওয়া হয় না, কালকে দেখাবো বলে কালকেও দেখানো হয়নি, তো তার জন্য সরি। আর এখানে কী কী খাচ্ছি তোমরা নিজেরাই দেখে নাও। এখানে বাঁধাকপির তরকারি আছে, শাক ভাজা আছে, আর এখানে মাছ, ফুলকপি, সজনে ডাঁটা, ওলকপি, আলু সব দিয়ে আর ঝোল করেছে। দেন আমি খাওয়া দাওয়ার পরে ঘরে চলে এসেছিলাম, এসে এখানে লেবুটা নিয়ে এসেছিলাম। দুপুরবেলা খাওয়ার পরে একটা করে ফল খাওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে এখন। তো এখানে আমলকিটা আমাকে, এই সরি এইটা এই আমলকি এটাকে কী বলে, কমলা লেবু, কমলা লেবুটা আমাকে খেতে বলেছিল। তো আমি এক হাতে ফোন আর এক হাতে দেখো, আর আমার হাতের অবস্থা দেখেছো, আমার হাতটা কেমন সাদা সাদা হয়ে রয়েছে, আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখো। মানে এখানে মানে এত অতিরিক্ত ঠান্ডা না, আমি কিন্তু কিছু মাখি গায়ে, কিন্তু এই যে বারবার হাতে সাবান দেওয়া হয়, টুকটাক এটা করছি ওটা করে, আমি তো আবার আমার এত অভ্যাস খারাপ, কিছুতে হাত দিলেই আমার হাত ধোয়া লাগে, আর ওই ধুয়ে ধুয়ে মানে কতবার দেবো ময়শ্চারাইজার, তো ওই জন্য হাতটা না সাদা সাদা মতো হয়ে গেছে। তো রাতে এখানে শুতে চলে এসেছি, আর কি হয়েছে দেখো অবস্থাটা। দড়িটা মনে হয় অনেকদিন ধরে টাঙানো আছে, ওই জন্য ইয়ে হয়ে গেছে, আর গেঞ্জির দড়ি তো হঠাৎ সেদিনকারে বাজারে গেলাম, হচ্ছে নেব, দড়ি নেব, এর দড়ি
দড়িটা মশারি টানাতে মশারি টানাতে গিয়ে একটাই জামা কাপড় থেকে টান করে ছিঁড়ে গেল, গিয়ে এতক্ষণে শুয়ে পড়া হয়ে গেল। মোটামুটি বাঁধা হয়েছে, এবারে মশারিটা বাঁধতে দেবো, দিয়ে আনতে হবে। হ্যাঁ, এটা কানটা ক্রাশ করে ছেড়ে গেছে। গেঞ্জিটা এমা গিটটি ফেলে দিল, এখানে আমি ডবল করে ইয়ে লাগিয়ে তারপর তো এখন এই চলছিল, এখন মুখ ধোবো, ধুয়ে আর শুয়ে পড়ব। গুড নাইট।